أنتم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى آية أخرى في قلوبهم مرض فزادهم الله مرضا. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا أصحابه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رزينا بسمة الجبار فينا رزينا بسمة الجبار فينا لنا علم وللأعداء مان فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزول. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে মহব্বত হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পবিত্র জুমার দিন গুনাহ মাফের দিন দোয়া কবুলের সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শ্রেষ্ঠময় মজলিস শ্রেষ্ঠময় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের ঈমান ও আমলের মধ্যে এমন ইস্তেকামত রেখেছেন। ঈমান আল্লাহ তাআলার একটা দেওয়া মহা দৌলত। যে মানুষটার ঈমান নাই সেই মানুষটার যত ইবাদত বন্দেগী করুক না কেন কোনো ইবাদত বন্দেগী কোনো আমলের কোনো দাম নেই। ঈমান যদি সামান্যতম হয়ে থাকে সেই ঈমানের আমল যদি থাকে আর ঈমান যদি থাকে তাহলে ওই ঈমানের দাম আছে ওই আমলেরও দাম আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, যদি ঈমান যদি খাঁটি থাকে, ঈমান যদি পরিশুদ্ধ থাকে, ঈমান যদি ইখলাসিয়াত থাকে, তোমার আমল যদি সামান্যতম হয়ে থাকে, তোমার আমল যদি অল্প হয়ে থাকলেও ওই আমলই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ঈমানের দাম আছে না নাই? তো সেই ঈমানের উপর আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন এবং আগে আগে মসজিদে আসার যে ফজিলত গুলো রয়েছে, সেই ফজিলত গুলো আমাদেরকে আল্লাহ তাআলা অংশগ্রহণ করার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন। এই জন্য খুশি না বেজার? একটু জোরে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এরকম তিনটি বস্তু রয়েছে, যে তিনটি বস্তু মানুষ যত দেখে, মানুষ যত তার সংস্পর্শে যায়, তার তৃপ্তি আসে না। পৃথিবীতে এরকম তিনটি বস্তু এমন আছে যেগুলোর দিকে মানুষ যতই নজর করুক, যতই আকর্ষণ হোক, যতই কাছে যাক, যতই তার সংস্পর্শে থাকুক, মানুষের তৃপ্তি আসে না। সেই তিনটি বস্তুর মধ্যে উল্লেখযোগ্য বস্তু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, এবং আমরাও স্বাভাবিকভাবেও এটা দেখতে পাই। আমরা যদি আসমানের দিকে নজর করি, আকাশের দিকে যদি নজর করি, তাহলে দেখা যায় আমরা যতবারই নজর করি, যতবারই তাকাই, এখন পর্যন্ত যতই তাকাইছি কেন, তাকাই না কেন, আপনার আমার আজ পর্যন্ত কখনো তৃপ্তি মিটে নাই। এরকম আসে নাই যে আসমান দেখছি, আকাশ দেখছি আর ভালো লাগে না। এরকম কি কোনোদিন হয়েছে নাকি? হয়নি। রাতের অন্ধকারে, যখন রাতের পূর্ণিমা রাত্রে যখন চাঁদ উঠে, তারকারাজি যখন আকাশটাকে মনে হয় যেন ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, যতক্ষণ তাকায় থাকি ততক্ষণই ভালো লাগে। দিল থেকেই যদি তাকাই তাহলে আল্লাহ তাআলার প্রশংসা জবান থেকে আসতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? এরকমের গ্রাম্য একটা প্রবাদে আমরা অনেকে শুনি যে এক থাল সুবারি কিনতে পারবে কোন ব্যাপারী। এই প্রবাদের অনেকে বলে থাকে যে এটা আসমানের তারকা ছাড়া আর কিছুই হতে পারে না। তো এক একটা তারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এরকমের তারকা যদি আমরা দেখতে থাকি, সারা রাত কাটে যাবে, দিনে একের পর এক রাত যেতেই থাকবে, কিন্তু কোনোদিন পর্যন্ত তৃপ্তি মিটবে না যে আর দেখার প্রয়োজন নাই, আর দেখতে ভালো লাগে না, এমনটা আসবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আরো একটা বস্তু রয়েছে, যে বস্তুটার দিকে মানুষ যদি তাকায় আর যদি যেই দোয়াই করুক না কেন, প্রথম দেখাতেই যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে দিবে। সেই বস্তুটার নাম হলো কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহর দিকে যারা গেছেন, কাবা বাইতুল্লাহর সামনে যারা দাঁড়িয়েছেন, কাবা বাইতুল্লাহর সামনে যারা দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কাবা বাইতুল্লাহকে স্বচক্ষে দেখে এসেছেন, যারা স্বচক্ষে দেখে নামাজ আদায় করেছে, তাদের মনের আগ্রহ, মনের তৃপ্তি যেরকম, আমাদের মধ্যে ওই তৃপ্তি আর আসবে না। ওটা না দেখা পর্যন্ত, ওটা একবার যে দেখছে সে আবার বলে আসে যে আল্লাহ আরেকটা বার তুমি আইনো। সে মনের মধ্যে কল্পনা জল্পনা, সে মনের মধ্যে আকাঙ্ক্ষা আশা, সে মনের মধ্যে ওই কাবা বাইতুল্লাহর ভালোবাসা এরকম ভাবে অর্জন করে ফেলে যে মনে হয় যেন আজীবন যদি কাবা বাইতুল্লাহর সামনে যদি পড়ে থাকতাম, তারপরও মনের তৃপ্তি কখনো মিটতো না। কাবা বাইতুল্লাহকে দেখতে দেখতে যদি মরণ হয়ে যায়, অনেক হাজী সাহেব যখন হজে যায়, উমরা হোক বা হজে যাক, যাবার সময় বলে যায় আমার জন্য দোয়া করবেন যাতে করে কাবা বাইতুল্লাহ তওয়াফের সময় যেন মৃত্যু হয়ে যায়।
কারণ সে জানে কাবা বাইতুল্লাহর সামনে যদি মরণ হয়, ওই মরণটা বেদিনের মরণ হবে না, ওই মরণটা মুসলমানের মরণ হবে, আল্লাহর বন্ধুর মরণ হবে, আল্লাহর বন্ধুর সাথে মোলাকাত হবে। এই জন্য সে আকাঙ্ক্ষা যে কাবা বাইতুল্লাহর সামনে যদি আমি কখনো যদি তওয়াফ করতে করতে যদি মরণ হয়ে যায়, ওই ভাগ্য মরণ এই পৃথিবীর অন্য কারো সে পায় না। এই জন্য কাবা বাইতুল্লাহর সামনে হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি কাবা বাইতুল্লাহর সামনে নজর দিয়ে তাকিয়ে থাকে আর যদি বলে এটা আমার মাওলার ঘর, এটা আমার আল্লাহ তাআলা কুদরতি ঘর, বললেও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এই কথা বললেও সওয়াব, কোনো ইবাদত বন্দেগী করলো না, কোনো দোয়া করলো না, শুধুমাত্র বললে এটা আমার আল্লাহ তাআলার ঘর, তাতেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। এবং পৃথিবীতে আরো একটা বস্তু রয়েছে, যে বস্তুটা আমাদের আশেপাশে অনেক অংশ জায়গায়, অনেকের ঘরে অনেক জায়গায় পাওয়া যায়, যেই বস্তুটার নাম হলো আল্লাহ তাআলার কোরআন, কিতাবুল্লাহ ওরফে আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন যত তেলাওয়াত করে, কত কারি সাহেবের মাধ্যমে তেলাওয়াত শুনে, কত ধরনের, কত ঢঙ্গের, কত কণ্ঠের, এক একটা তেলাওয়াত এক একটা মনে হয় যেন এক এক ফুলের মধু আলাদা আলাদা। তেলাওয়াত শুনতে শুনতে মানুষ মুগ্ধ হয়ে যায়, তারপরও কখনো বলে না না ভালো লাগে না, গতকালকে শুনছি আজকে আর ভালো লাগে না, অমুক কারি সাহেবের শুনছি এই কারি সাহেবেরটা ভালো না, ওই ইমাম সাহেবেরটা শুনছি এই ইমাম সাহেবেরটা ভালো লাগে না, এমনটা নয়। হ্যাঁ, যদি সহি শুদ্ধ তাসবিহ ওয়ালা তার তিলের সহিত যদি কই কোরআন তেলাওয়াত করে, কণ্ঠ যেমনই হোক না কেন, কণ্ঠ সুন্দর হোক ভাঙ্গা হোক, যে যেমনই হোক না কেন, লোকটা মানুষটা সুন্দর হোক, কালো হোক, উঁচা হোক, খাটো হোক, যেমন হোক না কেন, কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যেন কোরআন এখনই নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ এমন একটা, এই তিনটা বস্তুর আকর্ষণ আজও পৃথিবীতে আছে, এই আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। এর আকর্ষণ যারা পূর্বে দেখে আসছে, এই আকর্ষণ যারা আকর্ষিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আকর্ষণে আকর্ষিত হবে, কখনো তাদের তৃপ্তি আসবে না, কখনো তাদের মনে শান্তি আসবে না, যে আরেকটু দেখবো না, আরেকটু দেখবো না, এরকমের কারোর মধ্যে আসবে না।